আসসালামু আলাইকুম। দীর্ঘ ৪ মাস পর আবারও রওনা দিলাম মালয়েশিয়ার উদ্দেশ্যে। সঙ্গে আছে আমার চাচাতো ভাই। আমরা ২ ভাই মালয়েশিয়াতেই থাকি। তো একসঙ্গেই রওনা দেওয়া হয়েছে। আমরা একটু আগেই রওনা দিছি কারণ বগুড়া থেকে ঢাকা যেতে প্রায় ৪ ঘন্টার মতো সময় লাগে তো দিনের বেলা। আর এখন দেখতেছেন যে রাত্রিবেলা। আমাদের ফ্লাইট ছিল রাত্রি ১টা ১০টায়। আর স্ক্রিনে যে বিমানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালয়েশিয়া এয়ারলাইন্স। আমরা মূলত সেম এয়ারলাইন্সেরই যাত্রী ছিলাম। কিন্তু এই বিমান না, অন্য বিমান। এটা তো সবেমাত্র বাংলাদেশে ল্যান্ড করলো আর আমরা যাইতেছি। আসলে বাসা থেকে যারা প্রবাসের উদ্দেশ্যে রওনা দেয় তারাই একমাত্র জানে যে আসলে কষ্টটা কীরকম। হয়তো বা আমার ভয়েসটা কয়েকদিন পর দিতেছি যার কারণে কষ্টটা আপনার বুঝতে পারতেছেন না, তবে বাস্তবে অনেক কষ্ট লাগে। যারা যায় তারাই বোঝে। এদিকে দেখতেছি আরেকটা ওই যে কুয়েত থেকে আসলো, এটাও মাত্র ল্যান্ড করলো। আসলে ভিডিওটা করার উদ্দেশ্য ছিল আমার এই যে কুয়েত এয়ারলাইন্সটা আমি আগে দেখছিলাম না। কুয়েত এয়ারলাইন্সের বিমানটা অনেক বড়। হয়তো ভিডিওতে অনেক দেখতে পাচ্ছেন না, অনেক বড় দেখা যাচ্ছে না। আমি একটু এই যে বড় করে দেখানোর চেষ্টা করছিলাম, আসলে অনেক বড়। মালয়েশিয়া এয়ারলাইন্সের এত বড় বিমান আছে কিনা আমার জানা নেই, তো আমি যতগুলো দেখছি সব ছোট ছোট। তো এদিকে পাশাপাশি লোকজন সব উঠতেছিল আর আমি তো ভিডিও করার ব্যস্ত। এই যে আমার মতন আর এক বড় ভাই, সেও ভিডিও করতেছে। আসলে কি বলবো, এই সময় মূল মাইন্ডটাই ছিল অন্যরকম। হয়তো বা অতটা ভিডিও করার ইচ্ছাও ছিল না মনে, তারপরও করতে চাইছিলাম আর কি। ভাবছিলাম যে হয়তো কোনো এক সময় আপলোড করে দেবো আর কি আপনার কাছে দেখানোর জন্য। এদিকে অনেক লোকজন উঠতেছে বিমানে, ভাবলাম যে এত পারাপারি করার কি দরকার, ফাঁকা হয়ে গেলে আপসে উঠতে আমার সিট তো আর কেউ নিয়ে নেবে না, এটা তো আর বাস না। আসলে ওই কি বলে না, আমরা বাঙালি জাত তো একটু সমস্যা আছেই, রক্তেই সমস্যা আছে আমাদের। যে পাশে দেখতে পাচ্ছেন এই যে এটা আমার বড় ভাই, এটা আমার চাচাতো ভাই, সেও ভিডিও করতেছিল আর কি। আমরা দুই ভাই একসঙ্গে রওনা দিছি বাসা থেকে, যদিও বা একসঙ্গে ফ্লাইটের টিকিট কেনার সময় একসঙ্গে কিনি নাই, কিন্তু রওনা দিছি একসঙ্গে। আর বিমানের ভিতর থেকে যে দৃশ্য দেখা যায় সত্যি অপূর্ব। আল্লাহর সৃষ্টি এত সুন্দর, মানে বলে বোঝানোর মতন না। এদিকে দেখতে দেখতে মোটামুটি আমরা মালয়েশিয়ায় পৌঁছে গেছি। এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে সমুদ্র বা নিচের যে অংশগুলো দেখতে পাচ্ছেন পুরোটাই মালয়েশিয়ার ভিতরে আর কি, মোটামুটি এয়ারপোর্টের পাশেই। যদিও বা এখনও ওভাবে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, কারণ আমার ফোনের ক্যামেরাও অত ভালো না। পাশাপাশি বিমানের যে গ্লাসটা ছিল, আপনার উইন্ডোর যে গ্লাসটা ছিল, এটাও একটু অপরিষ্কার ছিল। তারপরেও যতটুকু বোঝা যাচ্ছে একটু ভালোই লাগতেছে, আমার কাছে তো অনেক ভালো লাগে। নিচে সব ওই সবুজ সবুজ যা দেখতেছেন সব পাম অয়েলের গাছ। মালয়েশিয়াতে আনাচে কানাচে যেদিকেই তাকাবেন শুধু পাম অয়েলের গাছ। আছে অন্যান্য গাছও আছে, শুধু যে পাম অয়েলের গাছ তা না, তবে পাম অয়েলের গাছটা একটু বেশি দেখা যায়। এদিকে বিমান মোটামুটি অনেকটা নিচে চলে আসছে, মোটামুটি ল্যান্ডিং এসে প্রস্তুতি নিচ্ছে। অনেক দূর থাকেই তো প্রস্তুতি নিতে হয়, আমরা তো আর চালাতে পারি না, চালাতে পারলে আমি বুঝতাম, যে চালায় সে জানে। এখন মোটামুটি অনেকটা কাছে, মাটির থেকে অনেকটা কাছে, গাছগুলো স্পষ্ট করা যাচ্ছে। তো এইভাবেই চলে আসলাম। সবাই দোয়া রাখবেন আমাদের জন্য, আল্লাহ যেন আমাদেরকে আবার এইভাবে সুস্থতার সহিত দেশে ফেরানোর তৌফিক দান করি। আমি সমস্ত প্রবাসীর জন্য দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবেন। দেখতে দেখতে অনেকটা বছরই পার করে দিলাম মালয়েশিয়াতে, মোটামুটি প্রায় 10 বছর। আরও আছে আমার চাইতে অনেক পুরাতন, তাদের অনুভূতিটা কীরকম জানি না, আমার অনুভূতিটা অনেক। যাই হোক, নিজের কথা বাদে দিই। সবাই সে সে কী বলে, যে যার জায়গায় ভালোই থাকে। তো হয়তো বা আল্লাহ আমিও আমার জায়গায় ভালোই রাখছে।
তো দেখতে দেখতে আমরা মোটামুটি মালয়েশিয়ার মাটিতে আবার স্পর্শ করলো আমাদের বিমানটি। তার স্পিড, আরে বাবা কত স্পিড, মাথা নষ্ট। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন, আর পাশে থাকার চেষ্টা করবেন। আমি নতুন, সাবস্ক্রাইব করবেন, সবাই অনুরোধ করি, লাইক কমেন্ট শেয়ার